এমন দিনকে ভয় করো, এমন দিনের কথা চিন্তা করো যেই দিন আমি আল্লাহর কাছে তোমার আসতে হবে। ওই দিনটা হলো তোমার মৃত্যুর দিন। যে কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আগামীকালকে তুমি এই সময়টা তো কবরের মধ্যে থাকবা। আগামীকালকে কি খাইবা, এটার জন্য ফ্রিজে খাবার রেডি, টাকা পকেটে রেডি, আলমারির মধ্যে রেডি। কিন্তু আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আগামীকালকে তুমি যদি এই মুহূর্তে কবরের মধ্যে থাকো, কবরের জন্য তুমি কি রেডি করছো, কি রেডি করছো বলো। এই জন্য 10 জন যুবক আল্লাহর নবীর কাছে আসছে। মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বসা। 10 জন যুবক আইসা আল্লাহর নবীর কাছে একজন দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিজীবী কে, একটু যদি আমাকে বলতেন। আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতের মাঝে বুদ্ধিজীবী জ্ঞানী হলো সে যে দুনিয়াতে থাকতেই আখিরাতের চিন্তা করে, আখিরাতের জন্য বুদ্ধি খাটায়। দুনিয়ার মধ্যে যে দুনিয়ার জন্য বুদ্ধি খাটায়, যে দুনিয়ার জন্য বুদ্ধি খাটায়, দেশের জন্য বুদ্ধি খাটায়, রাজনৈতিক কাজে বুদ্ধি খাটায়, একে দলের বুদ্ধিজীবী বলা হয়, দেশের বুদ্ধিজীবী বলা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলতেছেন যে দুনিয়াতে থাকতে আখিরাতের জন্য বুদ্ধি খাটায়, জ্ঞান খাটায়, মাথা খাটায়, সে হলো আখিরাতের বুদ্ধিজীবী, সে হলো কবরের বুদ্ধিজীবী, সে হলো হাসরের ময়দানের বুদ্ধিজীবী, সে হলো জান্নাতের বুদ্ধিজীবী। যে কথাটা নবী বলতে গিয়া বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহান ওয়া তামান্না আলাল্লাহ। নবী বলতেছেন, প্রকৃত বুদ্ধিজীবী হলো সে যে দুনিয়াতে থাকতে কবরের চিন্তা করে। দুনিয়াতে থাকতে সব কথা বইলা গেলাম, কবরের চিন্তা আমি করলাম না। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাইকা বলে, ও বান্দা, শোন শোন শোন, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর গোলামি করার জন্য, নাফরমানি করার জন্য না। অন্য মাখলুক দেখ, আমি আল্লাহর নাফরমানি করে না। তোর গোয়াল ঘরের গরুটা দেখ, এই গরুটাও আমি আল্লাহর নাফরমানি করে না। কিন্তু তুই ওই গোয়াল ঘরের গরুর দুধ খাইয়াও তুই আমি আল্লাহর নাফরমানি করস। যেই কথাটা আল্লাহ তাআলা সূরাতুন নাহলের মধ্যে বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামাল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। ও দুনিয়ার মানুষ, মুসলমান, আমার আপনার গোয়াল ঘরে যে গাভীটা থাকে, এই গাভীটাকে আপনিও ঘাস খাওয়ান, খের খাওয়ান, ভুসি খাওয়ান। খাওয়াই কি খাওয়াই না? এই খাওয়াই না আমরা? গরু পালেন, কে হাত তোলেন তো? অনেকে গরু পালেন, হাত নামান। কার কার গরু দুধ দেয়? মাশাআল্লাহ, অনেকের গরু দুধ দেয়, হাত নামান। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, গরুকে ঘাস খাওয়ান, গরুকে খের খাওয়ান, গরুকে ভুসি খাওয়ান, এই গরুর এই খাবার দিয়া আল্লাহ তাআলা বলতেছে, এই গরুর রক্ত আমি এটা দিয়া বানাই, গরুর পেশাব এটা দিয়া বানাই। এই খাবার দিয়েই আমি আল্লাহ রক্ত থেকে আলাদা করে, পেশাব থেকে আলাদা করে সাদা, শুভ্র সাদা দুধ আমি আল্লাহ বানাই, লাবানান খালিসা। এখন পর্যন্ত আমরা যারা দুধ দহন করে, কেউ কি বলতে পারবেন হুজুর দুধ দহন করতে গিয়া এক সময় দেখছি দুধের সাথে খের কুটা বের হয়ে গেছে? হয়েছে নি? ভুসি বের হয়েছে, ঘাস বের হয়েছে। আল্লাহ বলে, ও বান্দা, যে গোয়াল ঘরের গরু
এই গরুকে তুই কত ধরনের কত আইটেমের খানা খাওয়াস, এত খাবারের মধ্য থেকে আমি আল্লাহ সব কিছু থেকে আলাদা করে দুধটাকে আলাদা করছে, লাবানান খালিসা সাইগাল লিশারিবিন, বান্দা তোর খাওয়ার জন্য তুই খাবি কেন? তুই খাইয়া যেন আমি আল্লাহর গোলামি করস, আমি আল্লাহর নাফরমানি না করস, এই জন্য আমি আল্লাহ ওই মাখলুকটাকে তোর গোলাম বানাইলাম। শুধু কি তাই? না না না, আমরা যখন দুধ দহন করতে যাই সরাসরি দুধ দহন করি না, কারণ হলো গাভীর একটা অভ্যাস, যখন দুধ দহন করার জন্য ওই ব্যক্তি যাবে, যে ব্যক্তি দুধ দহন করবে সে যখন যায় তখন গাভী দুধটাকে টান দিয়া পেটের দিকে আইনা রাখে, উপর দিকে আইনা রাখে। এরপরে যে দুধ দহন করবে এই ব্যক্তি গিয়া প্রথম বাচ্চাটাকে, বাছুরটাকে, গরুর বাছুরটাকে ওলানের মধ্যে লাগায়, আর ওই দিক দিয়ে গাভী মনে করে আমার বাচ্চা খাবে, দুধটাকে পুরাটা ওলানের মধ্যে ঢেলা দেয়। হ্যাঁ, দুধটা পুরাটা ওলানের মধ্যে ঢাইলা দেয়। ওই জায়গায় ওই মুহূর্তে রাখাল গিয়া গরুটাকে সরাইয়া, ছোট বাছুরটাকে সরাইয়া এরপরে দুধ টানা শুরু করে দেয়। গরুটা মনে মনে বলে, আরে জালেম, আমার বাচ্চার জন্য দুধ রাখলাম, আমার বাচ্চার দুধ পুরা তুই আমাকে ধোঁকা দিয়া দুধটা দহন কইরা তোর বাচ্চাকে খাওয়াস, আমার কোনো ব্যথা নাই, আমার কোনো কষ্ট নাই, আমার মনের মধ্যে কোনো সমস্যা নাই, তারপর আমার মনের মধ্যে একটা ব্যথা, আমি আমার বাচ্চাকে না খাওয়াইয়া তোর জন্য দুধটা দিয়া দিলাম। আল্লাহ আমাকে বলছে তোর গোলামি করতে, আমি তো তোর গোলামি করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করতেছি না, কিন্তু তুই বান্দা কেন আল্লাহর গোলামি করস না? এই সুন্দর দুধ খাই, লাবানান খালিসা সাইগাল লিশারিবিন, বান্দা তুমি দুধ খাইবা, এই দুধ খাইয়া আল্লাহর নাফরমানি করার জন্য নাকি? না না না, বান্দা দুধ খেয়ে তোর শক্তি হবে, শক্তি হওয়ার পরে আমি আল্লাহকে ডাক দিবি আল্লাহ, জোরে সরে আল্লাহকে ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহকে ডাক দেন আল্লাহ। আল্লাহ দিয়েছেন বান্দা, আমি আল্লাহর নিয়ামতগুলা ভোগ কইরা আমি আল্লাহকে মাঝে মাঝে আমি আল্লাহকে ডাকবি। যখন রাস্তা দিয়ে হাইটা যাবে, পায়ের কাজ পা করবে, হাতের কাজ হাতে করবে, জবানের কাজ আল্লাহর কাজ করবে, পাও দিয়ে হাঁটবি, হাত দিয়া ধরবি, আর জবান দিয়া আল্লাহ আল্লাহ জিকির তুই করবি, জবান দিয়া জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। এই জন্য হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনের মধ্যে পাওয়া যায়, হাফিজি বাথরুম থেকে বের হয়েছে, বাথরুম থেকে বের হওয়ার পরে হাফিজির জিহ্বা থেকে রক্ত বের হচ্ছে। সাথী সঙ্গীরা জিজ্ঞেস করলো, হুজুর আপনার জিহ্বা থেকে রক্ত কেন বের হচ্ছে? হাফিজি বলে, আমি সব সময় আমার জবান দিয়া আল্লাহ 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 বের হয়, বাথরুমে গিয়া তো জিকির করা নিষেধ, এই জন্য আমি জিহ্বাটাকে এমন ভাবে দাঁত দিয়া কামড় দিয়া রাখছি যেন জিকির না হয়, যেন জিকিরটা না হয়, এই জন্য আমি কামড় দিয়া রাখছি, এই কামড়ের কারণে রক্ত বের হচ্ছে। ও দুনিয়ার মুসলমান, তারা বাথরুমের মধ্যে জিকিরটা বন্ধ রাখার জন্য জিহ্বাকে তারা কামড় দিয়া রাখতে হয়, আর আমাদের কতদিন চইলা যায়, আমরা আল্লাহকেও ডাকি না, আল্লাহকে ডাকার মন মানসিকতাও আমার অন্তরে জাগে না। অথচ আল্লামা মামুনুল হক চিনিনি, চিনি না হুজুরে, চিনি না তো কথা বল নাকি, চিনেননি? হুজুরের বাবা আমাদের উস্তাদ আল্লামা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর যখন জামিয়া রহমানিয়াতে আসতেন শেষ বয়সে, যখন অসুস্থ হয়ে গেছেন, হুজুরের পা অচল, হুজুরের হাত অচল, পুরা বডি অচল, কিন্তু আল্লাহর বান্দার জবানটা সচল। আল্লাহর বান্দা জিজ্ঞেস করা হয়, আপনার মাদ্রাসা কোথায়, আপনার ছেলে কয়জন, আপনার বাড়ি কোথায়? আল্লাহর বান্দা কোনো জবাব দিতে পারে না, সব ভুলে যায়, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহকে ভুলে নাই। তার মানে দুনিয়ার সব কিছু ভুলে গেছে, আল্লাহকে ভুলে না। আর আমাদের অবস্থা হলো এমন, সব কিছু মনে আছে কিন্তু আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন না কেন?
সব কিছু মনে আছে, আল্লাহকে ভুলে গেছি আমরা, আল্লাহর কথা আমাদের মনে নেই। এই জন্য আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন জান্নাতে আদমকে বানাইছে, শয়তান তো ধোঁকা দেওয়ার জন্য সবসময় পেতে আছে। শয়তান বলে আমি আদমের মুখ দিয়ে ঢুকছি, পিছন দিক দিয়ে বের হইছি। বের হওয়ার পরে আদমের ভিতরে আমি পুরা জায়গাটা খালি দেখেছি। এই বনি আদম, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য কোনো বস্তু দেখি নাই, সে আমার ধোঁকা থেকে বাঁচার মতো কোনো বস্তু দেখি নাই। তবে বনি আদমের পাম দুধের নিচে একটা গোস্তের টুকরা দেখেছি। যদি বনি আদম আমার ধোঁকা থেকে বাঁচতে পারে, তাহলে এই গোস্তের টুকরার বিনিময়ে বাঁচতে পারবে, অন্যথায় অন্য কোন বস্তু নাই বাঁচার জন্য। নবী বলেন এই গোস্তের টুকরাটা হলো আলা ওয়াহিয়াল কলব, এই যে সেটা হলো কলব। আর এরপরে আল্লাহর নবী বলেন বান্দা গুনাহ কেন করে, আমল করতে কেন চায় না, আমল করার আগ্রহ কেন জাগে না? আল্লাহর নবী বলেন ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ। আল্লাহর নবী বলেন একটা লোহার মধ্যে যেমন পানি লাগলে জং ধরে, ঠিক তেমনি ভাবে অন্তরের মধ্যে, কলবের মধ্যেও জং ধরে। লোহার মধ্যে যেমন জং ধরে, এমনি ভাবে কলবের মধ্যেও জং ধরে। লোহার মধ্যে জং ধরে পানি লাগলে, কলবের মধ্যে জং ধরে গুনাহ বেশি করে করলে। নবী বলেন একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। কলবটা হলো এমন সাদা, আল্লাহ যখন বানাইছে, এখন ছোট বাচ্চার কাছে আপনি দিয়া দেন, দেওয়ার পরে ছোট বাচ্চা কলম একটা নিয়া লিখতে তো পারবে না, দাগায়া 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 পুরা পৃষ্ঠাটা, সাদা পৃষ্ঠাটাকে কালো বানিয়ে ফেলবে। এখন যদি বলে এই সাদা পৃষ্ঠাটা কালো বানিয়ে ফেলছে, এই পৃষ্ঠাটাকে আবার সাদা বানানো যায় কেমনে? বলে একটা মেডিসিন আছে, ওই মেডিসিনটা দিলে কালিটা উঠে যাবে, পৃষ্ঠাটা আবার আগের মতো সাদা হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে নবীর কাছে জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফামা জিলাউহা, এই যে কলবের মধ্যে দাগ পড়ছে, এই দাগটা দূর করার মাধ্যম কি? আল্লাহর নবী বলতেছেন তিলাওয়াতুল কুরআন। এক নম্বর হলো কোরআন তেলাওয়াত, দুই নম্বর হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। এই জন্যই তো একজন মুমিন বান্দা তার জবানটা সব সময় সচল থাকলে আল্লাহ খুশি হয়, আর জবানটা বন্ধ থাকলে শয়তান খুশি হয়। কারণ শয়তান চায় না বান্দার জবানটা খোলা থাকুক, বান্দার জবানে আল্লাহর জিকির করুক। এই জন্য নবী বলেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হলো মৃত এবং জীবিত মানুষের মতো। যে জিকির করে সে জীবিত, আর যে জিকির করে না সে মৃত। এই জন্য লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে শোনো হে বৎস, শোনো আমি তোমাকে এমন একটা জিকিরের কথা বলে যাই, যে জিকিরটা তুমি যদি একবার পড়ো, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। সেই জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো পর্যন্ত এমন অনেক ঘর আছে যে ঘরে গভীর রাত্রিতে জিকিরের আওয়াজ আসে, আসে কি আসে না? আরে আমি আমার দাদাকে দেখেছি, গতকাল আমার কুমিল্লা মাহফিল, নিজের বাড়িতে মাহফিল, নিজের জন্মস্থানে মাহফিল। অনেক বছর পরে আমি গিয়েছি, আমি দাদার কবরের পাশে মাহফিলের প্যান্ডেল, ওখানে আমি বয়ান করার সময় আমি গতকালকে বলেছি, ছোট থেকে নিয়ে একবারে 15 বছর পর্যন্ত যতদিন বাড়িতে যাতায়াত ছিল, ততদিন পর্যন্ত রাত্রে ঘুমাইতে গেলে আমার এমন কোন দিন নাই যেই দিন ঘুম ইচ্ছাকৃত ভাবে ভাঙছে। প্রত্যেক দিনের ঘুম দাদার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজে ভাঙছে। এরাও তো জান্নাতে যাইবার চাইছে না? হ্যাঁ, এখন বলবেন হুজুর অন্য আমলই তো করে না, তাহলে জিকিরের বয়ান কেন করেন? আরে কলব যদি ঠিক না হয়, নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, ইবাদত ভালো লাগবে না, সত্য কথা ভালো লাগবে না,
কোনো কাজ ভালো লাগবে না। কলব যদি শুদ্ধ হয়ে যায় আপনার জন্য আমল ভালো লাগবে, আপনার ভালো কথা ভালো লাগবে, ভালো কাজ ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে। কারণ কলব যদি সুন্দর না হয় তাহলে আপনার চেহারা যতই সুন্দর হোক আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনার কলব যদি সুন্দর না হয়, আপনার জামা যতই সুন্দর হোক আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই। আপনার কলব যদি খারাপ হয়, আপনার বাড়ি যতই মোজাইক করা ডিজাইন করা হোক না কেন আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম হলো কলব, 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 কলব। এই জন্য হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা আমার সুরত দেখেন না, আল্লাহ তাআলা আমার আমলও দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কলব, কলব, কলব। বান্দার কলব কেমন? যদি কলবটা ভালো হয়ে যায় তাহলে বান্দার অল্প আমল বান্দার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহর অনেক সাহাবী আছে যে সাহাবীগুলা আল্লাহর নবীর দরবারে বারবার যাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমল অল্পদের, অল্প আমলে যেন জান্নাত মিলা যায়, অল্প আমলে যেন জান্নাত মিলা যায়। আল্লাহর নবী এক একজনকে এক এক আমল দিতেন। একজন সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বলেন, আমল যদি করতে চাও তাহলে এটা শব্দটা হালকা কিন্তু ওজনে বড় ভারী। কেমন ভারী? ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার আপনার আমল নামার পাল্লাটা যদি ভারী হয়ে যায় তাহলে আমার আপনার জন্য আখিরাতে সফলতা অপেক্ষা করতেছে। আর আমার আপনার আমলের পাল্লাটা যদি হালকা হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। আমার আপনার জন্য জাহান্নামের দরজা জাহান্নাম অপেক্ষা করতেছে। এই জন্য মুসলমান জবানটা থাকবে খোলা, সব সময় জবান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ 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 আল্লাহ। এখন বলবেন হুজুর আমার তো দাড়ি নাই, জিকির করলে কেমন দেখা যায়? জিকির আপনার গালের মধ্যে দাড়ি নিয়ে আসবে। হুজুর আমি তো নামাজ পড়ি না, জিকির করলে কি হবে? জিকির আপনার নামাজের আগ্রহ বাড়াই দিবে। আপনার অন্তরটা যখন পরিশুদ্ধ হয়ে যাবে তখন আপনার অন্যান্য আমল করার প্রতি আপনার আগ্রহ বাড়বে। তবে অনেক তো মাজার এমন আছে যে মাজারে নামাজ বাদ খালি জিকির করে নাই। তো ওই ইবাদত আবার কোন গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই। নামাজও পড়তে হবে, নামাজ ফরজ, জিকির নফল। কিন্তু অনেক সময় নফল আমার আপনার জীবনকে এমন ভাবে পরিবর্তন করে দিবে যা কল্পনাও করা যায় না। অনেক সময় আপনার কোটি টাকার মালিক, কিন্তু অনেক সময় দেখা যায় আপনার পকেটের মধ্যে হাজার হাজার টাকা আছে। 1000 টাকা আপনার কাছে কোনো ব্যাপার না, মাঝে মাঝে 5 টাকা আপনার কাছে কোটি টাকার চেয়ে বেশি দামি। এমন একটা পরিবেশ পরিস্থিতিতে পড়ে গেছেন আপনার কাছে এই টাকাটা আপনার কাছে অনেক দাম, অনেক জরুরি হয়ে পড়েছে আপনার কাছে এই টাকা। এই জন্য মুসলমান একটা জিনিস মনে রাখতে হবে, শয়তান আমাদের আদি পিতা আদি মাতাকে যেমন ধোঁকা দিয়েছে এখনো পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিচ্ছে এবং ধোঁকা দিয়া চলবে। এই জন্যই তো শয়তানকে আল্লাহ তাআলা যখন বের করে দিচ্ছে, শয়তান তখন বলে আল্লাহ আমাকে বের করে দিবেন, তাহলে আমিও আপনার কাছে বলে গেলাম তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ আপনাকে আমি আপনার বান্দাদেরকে এমন ভাবে ধোঁকা দিব, সামনে পিছনে ডানে বামে চতুর্দিক দিয়ে ধোঁকা দিব, সে আপনার গোলামি করবে না, বরং আপনার নাফরমানিতে লিপ্ত হবে। অধিকাংশই আপনি আপনার নাফরমান পাবেন। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি তো দ্বীনের দাওয়াত দিচ্ছেন কিন্তু অধিকাংশ মানুষকে আপনি দ্বীনের পথে পাবেন না। শয়তানের কথাটা মিথ্যা হয় নাই, সত্য কথাই, সত্যই হয়েছে। 800 কোটি মানুষ বিশ্বের মধ্যে যদি এখন বসবাস করে, 800 কোটি মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা মাত্র 200 কোটি। কয়শো কোটি? জোরে বলেন কয়শো কোটি?
তাহলে 800 কোটির মধ্যে 600 বেশি না 200 বেশি? 600 বেশি। 600 কোটি অমুসলিম, আবার 200 কোটির মধ্যে যারা মুসলমান আছি, আমাদের কয়জনের মধ্যে মুসলমানিত্ব আছে? কয়জনের মধ্যে মুসলমানিত্ব আছে? এখানে আমরা যারা বসেছি অনেকেই তো আমরা নামাজও পড়ি না, এশারের নামাজও পড়ি নাই, মাগরিবও পড়ি নাই, আসরও পড়ি নাই, যোহরও পড়ি নাই, ফজরও পড়ি নাই। জীবন তো চলতেছে, খানা তো একবেলা বাদ যায় না, অফিসে তো একবেলা যাওয়া বন্ধ হয় না, হ্যাঁ, কারণ চাকরি চলে যাবে। নামাজ ছাড়ার কারণে আমার যে জান্নাত চলে যাচ্ছে, এটার কথা আমি ভুলে যাচ্ছি। কথা বলেন না কেন? আমাদের হালতটা এমন হয়ে গেছে, নামাজেরও ধার ধারি না। মনে করি যে আমি তো অভিভাবক, আমি বাবা, আমি মা, আমি নামাজ পড়ি, কিন্তু আমার সন্তান যে নামাজ পড়ে না, এটা চিন্তাও আমার মধ্যে নেই, এটা টেনশনও আমার মধ্যে নেই। দুঃখের বিষয় হলো, বিদেশ থেকে যখন সন্তান ফোন করে, ফোন করার পরে ওই সন্তানকে বাবা মা প্রথম জিজ্ঞাসা করে, বাবা খানা খাইছো নাকি? হ্যাঁ, প্রথম জিজ্ঞেস করে, বাবা তুমি খানা খাইছো নাকি? অথচ আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, ওনার ছেলেকে কাফেররা ধরে নিয়ে গেছে। কাফেররা ধরে মিশরের একটা কারাগারের মধ্যে রেখে দিছে। কোন কারাগারে? মিশরের একটা কারাগারে রেখে দিছে। বাবা যেই জায়গা অবস্থান করতেছে ওই জায়গা থেকে মিশরের দূরত্ব হলো প্রায় 6000 কিলোমিটার। কয় হাজার কিলোমিটার বলেন? 6000 কিলোমিটার। এই 6000 কিলোমিটার দূরে সন্তান অবস্থান করতেছে। বাবা চিন্তা করলো, আরে আমার সন্তান কাফেরদের কারাগারের মধ্যে, এখন আমার সন্তান কি নামাজ পড়তে পারতেছে কিনা? আমি বাবা হিসাবে আমার তো দায়িত্ব হলো সন্তানকে নামাজের জন্য বলা, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই চিন্তা করে বাবা চিন্তা করলেন সন্তানকে নামাজের জন্য দাওয়াত দেওয়া, জাহান্নাম থেকে বিরত রাখা, জান্নাতের দিকে ডাকা, এটা আমি বাবা হিসাবে আমার ঈমানি দায়িত্ব। আমি যদি এটা না করি আল্লাহর কাছে ধরা খাইতে হবে। কিন্তু আমার সন্তান তো অনেক দূরে কারাগারের মধ্যে, কাফেরদের কারাগারের মধ্যে আছে, কিন্তু সন্তানকে আমি কিভাবে ডাকবো? কিন্তু বাবার মনের মধ্যে তো ব্যথা, মাথার মধ্যে বুদ্ধি আসছে, যখনই কোনো নামাজের সময় হয়ে যায়, বাবা একটা পাহাড়ের মধ্যে উঠা যেই নামাজের সময় হয়, ওই নামাজের সময় বাবা বলে কদ হানা ওয়াক্তু সালাতিল ফাজরি, ফজরের সময় হলে বলে ফজরের সময় হয়ে গেছে। এরপরে বলে হাইয়া আলাস সালাহ, পাহাড়ের উপর দাঁড়াইয়া এই কথাটা বলে এরপরে নামাজের জন্য আযান দেয়। এরপরে যোহরের সময় হয়ে গেলে আবার বলে কদ হানা ওয়াক্তু সালাতিজ যোহরি, যোহরের সময় হয়ে গেছে। আসরের সময় হয়ে গেলে বলে কদ হানা ওয়াক্তু সালাতিল আসরি, মাগরিবের সময় হয়ে গেলে বলে কদ হানা ওয়াক্তু সালাতিল মাগরিব, এশারের সময় হয়ে গেলে বলে কদ হানা ওয়াক্তু সালাতিল ইশা। এই কথা বলে বাবা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি বাবা হইয়া আমি শুধু আওয়াজটা বলে দিলাম, আপনি কুদরতি ভাবে বাতাসের মাধ্যমে আমার সন্তানের কর্ণকুহরে এটা পৌঁছায় দেন। ওই সন্তান 2 থেকে 2.5 বছর কারাগারে ছিল। 2 থেকে 2.5 বছর কারাগার থেকে ফিরা যখন ওই সন্তান বাবার কাছে আসছে, বাবার কাছে আসার পরে বাবা প্রথম কোনো কথা জিজ্ঞেস করেন না। বাবা জিজ্ঞেস করেন না কারাগারে ঠিক মতো ছিল নাকি, এই কথা জিজ্ঞেস করেন না খাওয়া দাওয়া করছো নাকি, এই কথা জিজ্ঞেস করেন না তোমাকে রিমান্ডে নিছে নাকি, এমন কথা জিজ্ঞেস করেন না। 2.5 বছর পরে বাবার সাথে প্রথম সাক্ষাৎ, ওই বাবা সন্তানকে বলতেছে, বাবা 2.5 বছর কারাগারের মধ্যে থাইকা নামাজগুলা সময় মতো তুমি আদায় করতে পারছো নাকি? তখন সন্তান বলে, বাবা যেই দিন কারাগারে গেছি এই দিন থেকে নিয়া আজ পর্যন্ত আমার এক ওয়াক্ত নামাজও কাজা হয় না।
সব নামাজগুলা পড়ছে। কেমনে পড়ছে? কারাগারের মধ্যে তো সূর্যের আলো যাইতো না, চন্দ্রের আলো যাইতো না, কেমনে নামাজ পড়লা? ঘড়িও ছিল না, তৎকালীন সময় তো ঘড়িও ছিল না, কারাগারের মধ্যে তুমি কেমনে নামাজ পড়তা? সন্তান বলে, বাবা যেই দিন থেকে আমি কারাগারে গেছি ওই দিন থেকে প্রত্যেকটা নামাজের সময় যখন হইতো আমি আমার কানটা আসমানের দিকে লাগাইতাম। ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সন্তান বলে, বাবা গো ওই দিন থেকে আমি নামাজের সময় হলে কানটা আমি আসমানের দিকে ভাবে লাগাইতাম। লাগানোর পরে বাবা আপনার কণ্ঠের আওয়াজ শুই না, আমি বুঝতে পারতাম এটা ফজরের সময় হয়েছে, জোহরের সময় হয়েছে, আসরের সময় হয়েছে, মাগরিবের সময় হয়েছে, এশারের সময় হয়েছে। বাবা গো আপনি যতবার যত নামাজের সময় আপনি ডেকেছেন প্রত্যেকটা নামাজের সময় আপনার কণ্ঠের আওয়াজ শুই না আমি নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা আমার আপনার আওয়াজ দূরে নিতে পারেন কি পারেন না? আরে এখনই না আমাদের আওয়াজ কমে গেছে। আমাদের বাপ চাচা দাদাদেরকে দেখতাম ক্ষেত খামারে যখন কাজ করতে যাইতো ক্ষেতের আইলে দাঁড়াইয়া রাস্তায় দাঁড়াইয়া ডাক দিত, 1.5 থেকে 2 মাইল দূর পর্যন্ত আওয়াজ শোনা যাইতো। হ্যাঁ শোনা যাইতো না? এখন তো মানুষ মাইকে বয়ান করে, আগেরকার মানুষ তো চুঙ্গায় বয়ান করতো, চুঙ্গা দিয়া বয়ান করতো, মাইক ছিল না, এমনি বয়ান করতো। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবীদেরকে সামনে রাইখা আরাফার ময়দানে যে নবী ভাষণ দিছিল, কয়টা মাইক ছিল? আমরা যে এখানে 1000 মানুষের জন্য অনেকগুলা মাইক, কিন্তু নবী যে 1.25 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিছিল মাইক একটাও ছিল না। আরে জোরে বলেন, মাইক একটাও ছিল না। না না, আল্লাহ তাআলা আওয়াজগুলা পৌঁছাই দিছে, আল্লাহ তাআলা আওয়াজগুলা পৌঁছাই দিছে। ও মুসলমান, নামাজ আমার আপনার ঈমানি দায়িত্ব। নামাজ যদি আমি না পড়ি আল্লাহর কাছে আমার দরা খেতে হবে। মনে করতেছেন পরে কাজা করে নিবেন, পরে কাজা করে নিবেন। কখন কাজা করবেন? এই পরে 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 করতে করতে যারা এখন কবরবাসী হয়ে গেছে তারা কবরে চলে গেছে। যারাই কবরবাসী হয়েছে কেউ এই চিন্তা করে মরে নাই যে আমি কালকে মরে যাবো। সবাই এই চিন্তা করেই মরছে যে আমি আরো 20 বছর বাচ্চা থাকবো। কথা বলেন না কেন? যারাই মারা গেছে প্রত্যেকে চিন্তা করছে আমি 20 বছর আরো বাঁচুম, আরো 5 বছর বাঁচুম, আমি আরো 10 বছর বাঁচুম, আরো 15 বছর বাঁচুম, এরপরে মরুম। এই চিন্তা ভাবনা কইরেই মানুষ মরে। কিন্তু যারা মারা গেছে তাদের কবরের পাশ দিয়ে যখন আমরা যাই কবরবাসী এইটাই বলে, এই দিন কিন্তু বেশি নাই, আমরা তোর মতো এই চিন্তা কইরেই মরে গেছি যে আরো অনেক দিন বাঁচুম। কিন্তু না, প্রতিদিন মৃত্যু আইসা তোমাকে ডাকে, মৃত্যু আমাকেও ডাকে আপনাকেও ডাকে। জিজ্ঞাসা করা হয়েছে রাসূলকে, মৃত্যু যে মানুষকে প্রতিদিন ডাকে কেমনে ডাকে? কই মৃত্যু তো কোনোদিন ডাকলো না। ওই ডাকছি নাম নগর আইয়া, এই তোর মরতে হইব কয়েকদিন পরে, কইছি নাম করে কি হইল? কয় নাই। কিন্তু নবী বলেন, হ্যাঁ মৃত্যু আমাকে আপনাকে ডাকে। কেমনে ডাকে? যখন আমার জ্বর হয়, জ্বর আইসা আমাকে সিগন্যাল দেয় এই মরার সময় কিন্তু হয়ে গেছে। আমার পেট খারাপ হয়, পেট খারাপ আইসা আমাকে সিগন্যাল দেয় এই মরার সময় কিন্তু হয়ে গেছে, সাবধান হয়ে যা। কবরের চিন্তা কর, কারণ দুনিয়ার সব কিছুর মধ্যে তুই আপন পাবি, কবরের মধ্যে তোর আপন কাউকে পাবি না। যদি পাস আমি আল্লাহকে পাবি, অন্য কেউ না। কবরের মধ্যে আমি আল্লাহই থাকবো, অন্য কেউ না। এই জন্য যারা অনেক আগে, এখনো যারা স্কুলের মধ্যে পড়ে, আগেও পড়তো, এখন এই কবিতাটা নাই। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, আসেনি কবিতাটা? এটা আছে আছে আসেনি? তোমরা আছে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ। ওই বগি তুই চাষকে পান্তা ভাত খাস, পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমলে ধরে গাবুস গুবুস করে খাই। হুজুর আপনাকে ঢাকা থেকে দাওয়াত দিয়ে আনছি কি আপনারে এই কবিতা কওয়ার লেগে নাকি? না না না, কবিতা আপনা করে বলতেছি না, বরং এইটা দিয়ে আপনাকে কবরের কথা স্মরণ করাইতেছি। কবরের কাছে যান, কবরস্থানে দাঁড়াইয়া
আপনি কবরের দিকে আঙ্গুল দেখাইয়া আপনি বলেন ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। কথা ঠিক না ঠিক? আমি যদি বলি ওই কবর তুই চাস কি, শুধু ঘুষ খাস কি? কবর বলবে না সুদ ঘুষ খাই না, বেনমাজি বান্দাও চাই না, নাফরমান বান্দাও চাই না, বেপরদিগি মহিলাও চাই না, চাই না, মুমিন বান্দা পাই না। একটা যদি পাই অমনে ধরে জান্নাতে নিয়ে যায়। আল্লাহু আকবার। এটাই তো নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। এটাই আল্লাহর নবী বলতেছেন, কবর তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম হবে। ও মুসলমান, কি ভাইবা বসে আছো, অনেক দিন বাঁচবা? না না না, আমার হসপিটালে গেলে দেখা যায় যদি কখনো দিলটা অনেক কঠোর হয়ে যায়, দিলটা যদি পাষাণ হয়ে যায়, আখিরাতের কথা যদি চিন্তা না হয়, ও যুবক ভাইয়া, কতই তো টাকা নষ্ট করো, কত জায়গায় গিয়া রেস্টুরেন্টে যাও, ঘুরতে যাও, কত জায়গায় যাও, মাঝে মাঝে টাকা খরচ কইরা হসপিটাল গুলাতে যাইবা। হসপিটাল গুলাতে যাইয়া দেখবা কত মানুষ কত অসহায়ের মধ্যে আছে। আমার হসপিটালের মধ্যে এমন কোন দিন নাই, আমি যতদিন রাত্রে মসজিদে ঘুমাই প্রতিদিন রাত্রে দেখি সম্মিলিত কান্নার আওয়াজ। কি হয়েছে? কেউ কান্না করতেছে তার বাবা চলে গেছে, কেউ কান্না করতেছে তার মা চলে গেছে, কেউ কান্না করতেছে তার ভাই চলে গেছে। এই যে 2 দিন আগের ঘটনা, মসজিদের মধ্যে শুয়ে আছি, হঠাৎ করে যুবক কয়েকজন কান্না করতেছে। সব যুবক 16, 18, 20 বছরের যুবক। কি ভাই কেন কান্না করতেছো? মাহফিল থেকে আসলাম, তাদের চোখের পানি দেখা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই রে কেন তুমি কান্না করতেছ? বলতেছে হুজুর মনের ব্যথা কান্না করতেছি। হুজুর আমরা 8 জন যুবক একসাথে মাওয়া যাচ্ছিলাম, গিয়া ইলিশ মাছ বাঁচবো, ইলিশ মাছ না থাকলে অন্য মাছ বাঁচবো, ভাইজা খাবো। 8 জনের কাছে 8টা হুন্ডা আছে, 8টা বাইক আছে, 8 জন আমরা একসাথে গেলাম, নদীর পারে বসলাম, নদীর পারে বৈশা গল্প গুজব করলাম, কত আড্ডা দিলাম, কত সেলফি তুললাম, কত কিছুই করলাম, খাবার দাবার খাইলাম। হুজুর আমরা সকলে যখন আসবো, আসার পথে আব্দুল্লাহপুর পর্যন্ত যখন আসলাম, একই সাথে হুন্ডা আমরা যাচ্ছি, কিন্তু আমার বন্ধুর হুন্ডা পিছনে ছিল। ওই বন্ধুর হুন্ডার পিছন দিক দিয়া আরেকটা প্রাইভেট কার এভাবে লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে আমার বন্ধু ছিটকায়া বাইরে পড়ে গেছে, এমন জায়গায় পড়ছে উপর দিক দিয়া প্রাইভেট কারটা গেছে। হুজুর মুহূর্তের মধ্যে দেখলাম আমার বন্ধু রাস্তার মধ্যে ছটফট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আমি এই স্মৃতিগুলা ভুলা যায় না। মাত্র ঘন্টা খানিকের ব্যবধানে আমরা কত আনন্দ করছিলাম, কিন্তু যেই যুবকটা কিছুক্ষণ আগে মারা গেছে, এই যুবকটা 5 মিনিট কি 5 সেকেন্ড আগেও সে বলতে পারবে না যে তার জন্য মালাকুল মউত সামনের জায়গায় অপেক্ষা করতেছে। 5 মিনিট তো দূরের কথা, 5 সেকেন্ড আগেও সে বলতে পারবে না তার জন্য মালাকুল মউত এখানে অপেক্ষা করতেছে, কিন্তু দুনিয়া থেকে তো চলে গেল। ওই 7 জন যুবক বলতেছে হুজুর মনে ব্যথা, ব্যথা বলার মতো কেউ নাই। কিন্তু আমার মনে হয় এই 7 জন যুবক একজনের মৃত্যু দেখছে, মরণ দেখছে, 7 জন যুবক এমনি ভালো হয়ে যাবে। একজনের মরা দেখে 7 জন ভালো হয়ে যাবে, এমন তো ঘটনা চোখে দেখা একটা, এমন তো চোখে না দেখা হাজার হাজার ঘটনা আছে। আমার আপনার দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। আগে বাবা, এরপরে মা, এরপরে বড় ভাই, এরপরে বোন, এরপরে ছোট ভাই, সিরিয়াল আছে। কিন্তু যাওয়ার সময় ছোট ভাই আগে চলে যায়, আবার বড় ভাই অনেক বছর থাকে, বড় ভাই চলে যায়, ছোট ভাই থাকে, দাদা চলে যায়, বাবা বাইচা আছে, দাদি চলে যায়, মা বাইচা আছে, নানি চলে যায়, মা বাইচা আছে। কিন্তু এমন হয় মা চলে গেছে, দাদি আরো 20 বছর বাইচা রয়েছে, বাবা চলে গেছে, দাদা এখনো 30 বছর বাইচা রয়েছে, এমন নাই? আর দুনিয়ার মুসলমান আসার একটা সিরিয়াল আছে,
যাওয়ার কোন সিরিয়াল নাই। তোমাদের হাতে ধরি পায়ে ধরি যুবক ভাইরা, যেতে আমার হবে, মরতে আমার হবে, মরার জন্য প্রস্তুত আমাদের প্রত্যেকেরই থাকতে হবে। গতকালকে তো সামান্য মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ হেফাজত করছে, নাইলে আজকের প্রধান বক্তা আমি আজকে আপনাদের প্রধান অতিথি ইয়াহইয়া বিন নজরুল ইসলামকে আপনারা দেখতেন না, মুহূর্তের মধ্যে টলি আছে, বিশাল বড় টলি, বিশাল বড় ট্রাক, ট্রাকের ভিতরে গাড়ি ঢুকে যাইতো। আল্লাহ হেফাজত করছে, কিভাবে আল্লাহ বাঁচাইছে আল্লাহ তাআলাই জানে। এমন ঘটনা অহরহ ঘটনা ঘটতেছে। এই জন্য প্রতিটা মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ রাখা, নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখা, এটাই হলো প্রকৃত মুমিনের প্রকৃত আলামত। কখন যাইবেন, কখন মরবেন, এর কোনো কি নিশ্চয়তা আছে? কোন নিশ্চয়তা আছে? কোন নিশ্চয়তা নাই। কখন চলে যাবেন, কখন মইরা যাবেন, কিছুই তো আপনি জানেন না। এই জন্য আল্লাহ বলে, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান তোমাদেরকে যেন ধোঁকা না দেয়, পোশাক দিয়া হোক, অন্য দিক দিয়া হোক, কোন দিক দিয়া যেন শয়তান ধোঁকা না দেয়। এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মাজান বলে, আমরা তো পোশাকগুলা সবার ঠিকই ছিল, কিন্তু বাকি এমন হতো কখনো কখনো যদি আল্লাহর নবী নতুন কোন পোশাক আনতেন, তখন আমরা পুরান পোশাকগুলা দান করে দিতাম। আর আমরা কি করি, পুরান পোশাকটা আলমারির মধ্যে রেখে বড় স্তূপ দিয়ে রাখি। হ্যাঁ, পুরান কাপড় গুলা স্তূপ দিয়ে রাখি, মানে আলমারির এক পাশে নতুন কাপড় আর এক পাশে পুরান কাপড়। অথচ আম্মাজান বলেন, আমাদের কাছে যখন নতুন কাপড় আসতো তখন আমরা পুরান কাপড় গুলা দান করে দিতাম, নতুন কাপড় গুলা পরতাম। খালি পরতাম এমনটা না, না না, আমরা দোয়া পড়তাম, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমাকে এমন একটা সুন্দর পোশাক দিছ, এই পোশাকটা পরে আমার সৌন্দর্য প্রকাশ করার তৌফিক দিয়েছ। আল্লাহ এই পোশাকটা যতদিন পর্যন্ত আমি পরে থাকবো আল্লাহ তাআলা তুমি হেফাজত কইরো। হাদিসের পরের অংশে আছে, কোন বান্দা যখন নতুন পোশাক পরার সময় এই দোয়াটা পরে, এই পোশাকটা যতদিন সে পরবে, এই পোশাক পরা অবস্থায় আল্লাহ তাআলা তাকে আল্লাহর নিজ কুদরতি জিম্মায় তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ফি জিওয়ারিল্লাহ ওয়া ফি কানাফিল্লাহ, আল্লাহ তাআলার জিম্মার মধ্যে আল্লাহ তাআলা তাকে রাখবেন। কারণ আল্লাহর নামে কাজটা করছে। গাড়িতে উঠছে তাও যদি আল্লাহর নামে উঠে, রিকশায় উঠছে আল্লাহর নামে উঠছে, হুন্ডা চালাচ্ছে আল্লাহর নামে শুরু করে দিছে। প্রত্যেকটা কাজ যখন আমি দোয়া পড়ে শুরু করব, হেফাজত তো আল্লাহ তাআলা করবেন। আমার শুধু কাজ নবীর আখলাক গুলা, নবীর সিরাতটা আমার আপনার মাঝে বাস্তবায়ন করা, নবীর সুন্নতি পোশাক গুলা আমার আপনার মাঝে বাস্তবায়ন করা। আমরা নামাজের সময়ও দেখি এমন পোশাক পরিধান করে আসি, নামাজের পরে বিয়ের অনুষ্ঠান আছে, নামাজের সময় পুরান পোশাক পরে আসছে, আর বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় নতুন পোশাকটা পরছে। ভুল কইলাম নাকি? কেন? আপনার বিয়াটা বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, এরা আপনার কাছে বড় হয়ে গেল, আল্লাহ বুঝে ছোট হয়ে গেছে না। নতুন পোশাক তো আপনি নামাজের জন্য যখন যাবেন তখন আপনি পরে যাবেন। হ্যাঁ, আমাদের তো পোশাক আছে, তারপরে আমরা নামাজ পড়তে চাই না। হ্যাঁ, নামাজ পড়তে চাই না। মা বোনরা আছে, পোশাক আছে, তারপরে পোশাক দিয়ে নিজের শরীরটাকে সুন্দরভাবে আমরা ঢাকতে চাই না, বরং পর পুরুষকে দেখায়া চলতে পারলে আমাদের কাছে ভালো লাগে। হ্যাঁ, অথচ নবীর হাদিস, নবী বলতেছেন কিয়ামতের আগে এমন অনেক মহিলা থাকবে, পুরুষও থাকবে, যারা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। নবী বলতেছেন এমন অনেক মহিলা থাকবে যারা পোশাক পরবে, এমন পোশাক পরবে যেই পোশাকটার দ্বারা অন্য পুরুষকে আকৃষ্ট করা যায়, এমন পোশাক পরবে, এমন বোরকা পরবে, টাটপিট বোরকা পরবে, যে বোরকা দিয়া অন্য পুরুষরা আকৃষ্ট হয়। এটার দ্বারা পর্দা হয় না, বরং অন্য পুরুষকে জিনার মধ্যে লিপ্ত করার গুনাহ হয়। হ্যাঁ,
মা বোনদের ওইভাবে নিজেকে সেভ করে চলা, এটা আমার ইমানই দায়িত্ব। আমার মেয়ে যেন পর্দা করে চলে, আমার বিবি যেন সুন্দরভাবে সুন্দর পোশাকে পর্দা করে চলে, আমার মা যেন সুন্দরভাবে সুন্দর পোশাকে পর্দা করে চলে, এটা আমার ইমানই দায়িত্ব। কারণ মরার পরে আমার বউকে, আমার মেয়েকে, আমার ছেলেকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এমনটা নয়, এর আগে আমাকে জিজ্ঞেস করবেন। আল্লাহর নবী বলতেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল ইমাম ইউসআলু আনির রাজুলি, ইমামকে তার মুসল্লি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ার রাজুলু ইউসআলু আন ইমরাআতিহি, একজন পুরুষকে তার স্ত্রী সম্পর্কে, তার বোন সম্পর্কে, তার মা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়াল মারআতু তুসআলু আন বাইতি যাওজিহা, একজন মহিলাকে তার স্বামীর অনুপস্থিতিতে সে স্বামীর মাল হেফাজত করেছে কিনা, তার ইজ্জত আবরুর হেফাজত করেছে কিনা, এগুলা জিজ্ঞেস করবে। এই জন্য মুসলমান, আমাদের মা বোনরাও নাকি এখানে শুনতেছেন, মা বোনদের কাছে একটা মেসেজ আমি মেসেজ দিচ্ছি, সেটা হলো, মা, আপনার স্বামী যদি বিদেশের মাটিতে থেকে থাকে, আপনার স্বামী যদি ঢাকার কোন অঞ্চলে দূরে কোথাও থেকে থাকে, এক সপ্তাহ পরে আসে, এক মাস পরে আসে, আপনার জন্য উচিত হলো আপনার মা, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার ভাই দূরে যখন আছে, তখন আপনার কাছে যে আমানতগুলো তারা রেখে গেছে, আমানতের যথার্থ হক আপনি, পরিপূর্ণ হক আপনি আদায় করবেন। কোন হক নষ্ট করা আপনার জন্য এটা উচিত হবে না। কারণ আপনি আপনার স্বামীর অনুপস্থিতিতে স্বামীর যে সম্পদের অপব্যবহার করেছেন, এটার জবাব আল্লাহর কাছে আপনার দিতে হবে। যারা কর্মচারী আছে, মালিকের কাজে যদি ফাঁকি দিয়ে থাকে, এই কর্মচারীকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। শুধু কি তাই না, আমি আমার জায়গার মধ্যে, আমি আমার স্থান থেকে আমি যদি অন্যের হক নষ্ট করে থাকি, হুকুকুল ইবাদ, বান্দার হক, হুকুকুল্লাহ আল্লাহ মাফ করেন, কিন্তু হুকুকুল ইবাদ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। এই জন্য মুসলমান, নবী আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, আমরা তো সবকিছু থাকা সত্ত্বেও ইবাদতের মধ্যে আমাদের ঘাটতি। সর্বশেষ কথা, সর্বশেষ ওয়াকিয়া, সর্বশেষ মেসেজ, আল্লাহর নবীর একজন সাহাবী, গরীব সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আমার হাফেজের সার্টিফিকেট আছে, আমার মাওলানার সার্টিফিকেট আছে, আমার মুফতির সার্টিফিকেট আছে, আমার তাফসীরের সার্টিফিকেট আছে, কিন্তু জান্নাতের সার্টিফিকেট নাই। আসেনি আপনার কাছে? জান্নাতের সার্টিফিকেট আছে কারো কাছে? নাই। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জান্নাতের সার্টিফিকেট ছিল। প্রতিদিন নবী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়তো তালহা। প্রতিদিনের মতো তালহা নামাজ পড়ে চলে যায়। সাহাবীরা আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালহা প্রতিদিন নামাজ পড়ে চলে যায়, আপনি সবার উদ্দেশ্যে ভাষণ দেন, আপনার কথা না শুনি না তালহা প্রতিদিন চলে যায়, কি কারণ একটু জিজ্ঞেস করা দরকার। আল্লাহর নবী তালহার ব্যাপারে সাহাবীদেরকে বললেন, আগামী কালকে তালহাকে বলবা, তালহা যেন নামাজ পড়ে, তালহা বাড়িতে না যায়, আমার সাথে যেন কথা বলে যায়। আল্লাহর নবী তালহার কাছে আল্লাহর নবীর এই কথাটা যখন পৌঁছানো হলো, পরের দিন ফজরের নামাজে তালহা নামাজ পড়ে বসে আছে। আল্লাহর নবী তালহাকে ডাকলেন, তালহা এদিকে আসো, তোমার নামে বিচার আছে, বলো দেখি। প্রতিদিন ফজরের নামাজ পড়ে তুমি চলে যাও, কিন্তু কেন চলে যাও আমাকে একবারও বলো না। তালহা, আমার প্রতি কি তুমি রাগ করছো নাকি? আমার আচরণে কোনো ব্যথা পাইছো নাকি? ও তালহা, নামাজ পড়ে কেন চলে যাও? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথায় বা আপনার আচরণে কোনো ব্যথা পাই নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার স্ত্রীর পোশাক মাত্র একটা। ইয়া রাসূলুল্লাহ, এক পোশাকে আমরা দুইজন বসবাস করি, কিন্তু কোনোদিন কাউকে বসতে দেই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য নামাজের সময় সমস্যা হয় না, কিন্তু ফজরের সময় যেহেতু উক্ত ফজরের নামাজের পরে সময় কম থাকে, এই জন্য শুধু ফজরের নামাজের সময়টাই সমস্যা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন নামাজ পড়তে যখন আসে, আমার স্ত্রী যেই চাদরটা পরে, এই চাদরটা আমি পরে স্ত্রীকে একটা গর্তের মধ্যে, তার সতরটা ঢাকে এমন একটা গর্তের মধ্যে রাইখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসি,
নামাজ পড়া যখন আমি যাই আমার পরনের চাদরটা আমার স্ত্রীকে দেই, আমি গর্তের মধ্যে ঢুইকা যাই, ওই পোশাক পইরা আমার স্ত্রী নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য দেরি করতে পারি না, দেরি যদি করি আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি তাড়াতাড়ি চলে যাই। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, সাহাবীরা রে, একজন মানুষের ব্যাপারে না যাই না কখনো তার ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে না। তোমরা তালহার ব্যাপারে কত খারাপ ধারণা করছো, কিন্তু তালহা নিজের চাদর নিজের পোশাক নাই, বিবির পোশাকটা পইরা এরপরে আইসা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের শহীদ নামাজ পইরা যায়। এরপরে বিবিকে গিয়া চাদরটা দেওয়ার পরে বিবি নামাজ পড়ে। ও দুনিয়ার মুসলমান, তোমার পোশাকের অভাব নাই, তারপরেও তুমি নামাজ পড়ো না। ও মা, আপনার পোশাকের অভাব নাই, তারপর আপনি নামাজ পড়েন না। আরে তালহার স্ত্রী না, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা, যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দারনী হবে। ও ফাতেমা আল্লাহর নবীর ঘরে গেছে, যাওয়ার পরে দরজায় নক করছে, বাবা জান, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা আসছে। যখন এই কথা বলছে, ভিতর দিক দিয়ে দরজা খুলে দিছে আম্মাজান আয়েশা। আম্মাজান আয়েশাকে ফাতেমা জিজ্ঞাসা করে, মাগো বাবাজান কোথায়, বাবার সাথে একটু সাক্ষাৎ করব। ওই মুহূর্তে আম্মাজান বলে, ফাতেমা রে, তোমার বাবা নামাজ পড়া ঘরে ঢুকে নাই, দাওয়াতের কাজে বাহিরে গেছে। ফাতেমা বলে, বাবা গো, মা গো, ঘরের মধ্যে খাবারের কি আছে? আয়েশা বলে, ও ফাতেমা, খাবারের জন্য ঘরের মধ্যে মাত্র 2টা খেজুর আছে, 2টা খেজুর, এই 2টা খেজুর দিয়া কি করবেন? আম্মাজান আয়েশা বলে, 2টা খেজুর রাইখা দিছি, এখন আমি একটা খেজুর খাবো, আর তোমার বাবা ভোর রাতে একটা খেজুর খাইয়া রোজা রাখবে। মহিলারা, মেয়েরা এমন হয়, সন্তানের কষ্ট, বাবার কষ্ট ছেলের চেয়ে মেয়েরা বেশি বোঝে। কথা ঠিক না বেটি? বাবার কষ্ট ছেলের চেয়ে মেয়েরা বেশি বোঝে। এই জন্য নবী বলেন, যার ঘরে মেয়ে হয়ে যায়, এই ঘরের ব্যাপারে আমি রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়া দেই। সুবহান! ফাতেমার আর বুঝতে বাকি রয় নাই। ফাতেমাকে জিজ্ঞেস করে আয়েশা বলতেছে, ফাতেমা কেন আসছো বলো না? আয়েশার প্রশ্নের জবাবে ফাতেমা বলে, না এমনি আসছে। আল্লাহর নবী রাত্রেবেলা যখন আসছে, আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আসছিল। আল্লাহর নবী বললেন, কলিজার টুকরা আসছিল, আমাকে পাই না, কি জন্য আসছে? আল্লাহর নবী পরের দিন সকালে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছে। ঘরে গিয়ে দরজার মধ্যে নক করে সালাম দেয়, কিন্তু ফাতেমা সালামের জবাব দেয় না। কিছুক্ষণ পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সালামের জবাব দিছে। অনেক বড় ওয়াকিয়া, অনেক বড় ঘটনা, ওই দিকে আমি বলছি না, বুঝানোর জন্য বলছি। আল্লাহ নবী বললেন, মাগো, সালামের জবাব দিতে দেরি হলো কেন? ফাতেমা বলে, বাবা গো, পরনের মধ্যে এই পরিমাণ কাপড় ছিল না যে কাপড় পইলে আপনার কাছে আসবে। আল্লাহ নবী বললেন, মারে, গতকাল রাত্রে গেলা, আমি বাবা তো ঘরের মধ্যে ছিলাম না, তুমি গেলা কেন গেছো বলো না? ফাতেমা বলে, বাবা, পেটে বড় ক্ষুধা নিয়া আপনার ঘরে গেছিলাম, কিন্তু আপনার ঘরের অবস্থা দেখা আমার আর কোনো কথা বলার মতো ভাষা ছিল না। মনে করেছিলাম আমি ফাতেমা মনে হয় ক্ষুধার্ত, আমার বাবা মনে হয় ক্ষুধার্ত না, কিন্তু ঘরে গিয়ে দেখলাম আমার বাবার ঘরেও খাবার নাই। ও বাবা, আলীর 3 দিন পর্যন্ত কোনো কাজ নাই, ঘরের মধ্যে খাবার নাই, খাবার আনতে পারে না। বাবা গো, এই জন্য আপনার কাছে গেছিলাম, কোনো খাবারের ব্যবস্থা হবে নাকি? আল্লাহ নবী বলতেছেন, ও ফাতেমা, তোমার স্বামী আলী 3 দিন ধরে কাজ করতে পারে না, 3 দিন ধরে কাজ পায় না, খাবার দিতে পারে না, মনে বড় ব্যথা। আমার নাতি জানরা কোথায়? বাবা গো, দেখেন এই যে হাসান আছে, এই যে হুসাইন আছে,
আল্লাহর নবী হাসানকে কোলে নিচ্ছে, কোলে নিয়া আল্লাহর নবীর নিজের জিহ্বা মুবারকটা হাসানের মুখের মধ্যে দিয়া বলতেছে, হাসান নানাজির জিহ্বাটা চুষ, আল্লাহ তাআলা বরকতে নানাজির থুতুর বরকতে তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। হাসানকে ঘুম পাড়াইছে, হুসাইনকে আল্লাহর নবী এভাবে কোলে করে নিয়া আল্লাহর নবীর জিহ্বা মুবারক দিয়া হুসাইনকে ঘুম পাড়াইছে। ঘুম পাড়াইয়া এরপরে আল্লাহর নবী ফাতেমার মাথার মধ্যে হাত দিয়া বলতেছে, মাগো আলীর ঘরে থাইকা তুমি কি অসন্তুষ্ট আছো নাকি? আলী তোমাকে যা চায়, তুমি যা চাও তাই তো দিবে, দূরের কথা খানা পর্যন্ত দিতে পারে না। ফাতেমা বলে, বাবা আপনি তো বিবাহ দিছেন, আপনি আল্লাহর হুকুমে দিছেন, আমি অসন্তুষ্ট থাকবো কেন? ওই ফাতেমা আল্লাহ নবীকে বলতেছে, বাবা আমি আলীর সংসারে আইসা আমি অসন্তুষ্ট না, আমি সন্তুষ্ট আছি। এই কথা বলার পরে ওই মুহূর্তে জিবরিল আমিন আসছে। জিবরিল আমিন আইসা আল্লাহর নবীকে বলতেছেন, ও মুহাম্মদ একটা কথা শোনেন, ফাতেমা তার স্বামীর কামাই না থাকার পরেও স্বামীর প্রতি নারাজ না, স্বামীর প্রতি রাজি, আপনার প্রতিও রাজি। এই পরিস্থিতিতে তার মনের মধ্যে কোনো অভিযোগ নাই, সে এই অবস্থায় আল্লাহর প্রতি রাজি থাকার কারণে আমি আল্লাহ তাআলা ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যত নারী যাবে প্রত্যেক নারীদের সর্দারনি আমি আল্লাহ বানাই দিলাম। সুবহানাল্লাহ। আমার মা বোনদের জন্য এখান থেকে মেসেজ, ও মা আপনার স্বামী চাহিদা মাত্র দিতে পারে না, আপনি নারাজ হয়ে যান, স্বামীকে গালিগালাজ করেন, বলেন তোমার কাছে বিবাহ বৈশা ভুল হলো, অন্য জায়গায় বিবাহ বসলে খুব আরামে থাকতে পারতাম। স্বামীর কষ্টের মধ্যে আপনি নিজেও কষ্ট অনুভব করবেন, ধৈর্য ধারণ করবেন, স্বামীকে কষ্ট দিবেন না। স্বামী যতটুকু দিবে ততটুকুই আপনি সন্তুষ্ট থাকবেন, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। আর আপনারা স্বামী স্ত্রীদের সাথেও খারাপ আচরণ করবেন না। সংসারটা রাসূলুল্লাহর সংসারের মতো বানিয়ে নেন, সংসারটা সাহাবীদের সংসারের মতো বানিয়ে নেন। রাসূল যেমন বিবিদেরকে ভালোবাসতেন, আমরাও বিবিদেরকে ভালোবাসবো। অন্যায় দেখবো, শরীয়ত বিরোধী কোনো কাজ দেখবো, হাতে ধরবো, পায়ে ধরবো, একবারের জায়গায় 10 বার বলবো, ধমক দিয়া নয়, রাগ করে নয়, তাদেরকে দ্বীনের পথে আনবো। সন্তান কথা শোনে না, বুঝান, তার জন্য চোখের পানি ছাড়েন, কান্না করেন। সন্তান তো খারাপ যদি হয়ে থাকে, বেনমাজি হয়ে থাকে, আমি বাপ আমার কারণে খারাপ হয়েছে, আমি মা আমার কারণে খারাপ হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, যেটা রাসূলুল্লাহ বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আল্লাহর নবী বলতেছেন, প্রত্যেকটা সন্তান যখন দুনিয়াতে আসে আল্লাহর ওলি হওয়ার, জান্নাতি হওয়ার যোগ্যতা নিয়ে আসে। এরপরে তার বাবা, তার মা, তার প্রতিবেশী তাকে খারাপ বানায়, বেনমাজি বানায়, হ্যাঁ গুনাহগার বানায়, এটা তার বাবা মার দোষ। আপনার সন্তান নামাজ পড়ে না, নিশ্চিত আপনি বাবা মা আপনার নামাজের মধ্যে কোনো ত্রুটি আছে, এই জন্য আপনার সন্তান নামাজ পড়ে না। আপনি মিথ্যা কথা বলেন, এই জন্য আপনার সন্তান মিথ্যা কথায় অভ্যস্ত হয়েছে। ইল্লা মাশাআল্লাহ, শাহজাদের কিছু থাকতে পারে, বিরল কিছু ঘটনা থাকতে পারে ভিন্ন দিক দিয়া। আমরা যখন মাদ্রাসাতুল মদিনায় পড়ি, প্রথম বর্ষে আদিব হুজুর আলেম ওলামা যারা আছেন তারা চিনবেন, আবু দাহুর মেজবাহ হাফিজাহুল্লাহ। তো আমরা দেখেছি হুজুর সব সময় বলতেন, একজনের জুতা আরেকজন পরবা না, একজনের জুতা আরেকজন পরবা না, এটা কষ্ট দেওয়া হয়। হ্যাঁ, আমরা ছাত্ররা কি করতাম, ছোট মানুষ বুঝতাম না, যখন জুতা নিয়ে আসতো মেহমান, তখন আমরা ছুটি দিলে আমরা আরেকজনের জুতা লিয়ে যেতাম না। তো যার জুতা এত আইসা জুতা পাইতো না, এত আইসা জুতা পাইতো না, তখন হুজুর প্রতি সপ্তাহে একটা মেহমান আসতো হুজুরের কাছে নিউ মার্কেট থেকে, তখন কামরাঙ্গীচর মাদ্রাসা ছিল। ওই মেহমান যতবার আসছে ততবার জুতা হারাই গেলে আদি হুজুরের নতুন জুতারা দিয়ে দিতেন তাকে। এই নতুন জুতা নিয়ে সে যাইতো, বলতো যে আদি হুজুরের কাছে আসলে ভালোই হয়, আমার পুরান জুতা নিয়ে জায়গা নতুন জুতা। মজা করে বলছে। একদিন আদি হুজুরে নাই, সে আসছে, তার জুতাও হারাই গেছে। আজকে অন্যান্য হুজুররা হুজুরকে জুতা দেয়, কিন্তু ওই হুজুর তো জুতা নিবার চায় না।
আদি হুজুর যখন আসছে, শুনছে তার মেহমান আসছে, জুতা ছাত্ররা নিয়ে গেছে, পরে পাওয়া গেছে ছাত্র মনে ঘুরতে গেছে জুতা পয়রা, পরে পাওয়া গেছে হুজুর সবাইকে ডাকছে, সব ছাত্র শত শত ছাত্র সামনে ডাইকা, হল রুমের মধ্যে ডাইকা হুজুর বলছেন, আজকে আমি খারাপ, এই জন্য আমার সন্তানরা খারাপ হয়েছে, আমার ছেলেরা খারাপ হয়েছে। কত বিনয়ী একজন আলেম, কত বিনয়ী একজন আলেম, কিভাবে আখলাক শিক্ষা দিতে হয় ছাত্রদেরকে। 2007 সালের কথা, 2007-এর কথা। হুজুর বললেন, মেহমানের জুতারা কোথায় নিয়ে আসো। যে জুতাটা হারিয়ে গেছে জুতারা নিয়ে আসছে। নিয়ে আসার পরে হুজুর জুতারা নিলেন, 2 হাতে 2 জুতা নিয়া। ছাত্ররা ভয় পাচ্ছিল, যত শিক্ষক আছে সবই তো হুজুরের ছাত্র, আর আমরা তো আরো ছাত্র। তো মনে করলাম যে উস্তাদদেরকে মারে কিনা, তখন দেখলাম না, হুজুর জুতা নিয়া, নিজের হাতে নিজে জুতা নিয়া 2 জুতা 2 গালের মধ্যে এইভাবে মারতেছে, আর সব ছাত্রদের সামনে, এটা আমার অযোগ্যতা, আমার অন্যায়, আজকে আমি ভালো হলে আমার সন্তানগুলা, আমার ছেলেগুলা ভালো হতো। সব ছাত্র অজর ধারে কান্না করা শুরু করে দিছে, উস্তাদগুলা অজর ধারে কান্না করা শুরু করে দিছে। বলার তো কোনো ভাষা নাই, অন্যায় হয়ে গেছে। ওই যে 2007 সাল থেকে জুতা একজনেরটা আরেকজনে পড়া বন্ধ হয়েছে, আজকে 2024 সাল পর্যন্ত মাদ্রাসাতুল মদিনায় পড়াচ্ছে, কোন ব্যক্তি বলতে পারবে না একজনের জুতা অন্য আরেকজন কেউ পড়েছে। এক বিচারে সবাই সোজা হয়ে গেছে। মারছে, ছেলেরা মারে না, নিজেকে নিজে প্রহার করছে ছাত্রদের সামনে। আমরা দেখতাম হুজুরের ছেলে যদি অন্যায় করতো, তাহলে ছেলেকে ডাকতো, বাবা আসো, মুহাম্মদ নাম ছেলের নাম, ডাকতো আসো। আসার পরে বেত নিতেন, বেত নিয়া মাকে বলতেন হাত দাও, মাকে হুজুরে পিটাইতেন, হুজুরের বিবিকে হুজুর পিটাইতেন, 10 বেত দিতেন, হুজুরকে বলতেন, বিবিকে বলতেন তুমিও আমাকে 10 বেত দাও। আজকে আমরা খারাপ, এই জন্য আমাদের কারণে আমার সন্তান খারাপ হয়েছে। এইভাবে যদি সন্তানকে সামনে রেখা বাবা মা একে অপরকে এইভাবে শাসন করে, ওই সন্তান জীবনে অমানুষ হবে। কি মনে হয় জীবনে অন্যায় করবে? সন্তানের বিবেক বাধা দিবে। আমি অন্যায় করলে বাবা মা তো আমাকে কিছু বলে না, উল্টা বাবা মা নিজেরা নিজেদেরকে মারধর করে। এভাবে সন্তানদেরকে মানুষ করতে হবে। খালি মারধর করলে হয় না, পড়ালেখা করে না, দোয়া করেন। সন্তানের জন্য কয়দিন দোয়া করেছেন আপনি? পরীক্ষায় রেজাল্ট ভালো করে না, আপনি তার উপর চাপ প্রয়োগ করতেছেন, ওই ছেলেটা গিয়ে আবার আত্মহত্যা করতেছে। তো লাভ হলো কি? তো দুনিয়াও গেল, আখিরাতও গেল। পড়ালেখা করে না, কি হয়েছে বুঝান। এই বছর পারো না, আগামী বছর পারবা, সমস্যা নাই। পড়ালেখা পারে না, পরে রিক্সা চালাইতে যায়, সমস্যা আছে না? আরে ব্যবসা দিয়ে দেন, একটা চায়ের দোকানে দিয়ে দেন, সমস্যা নাই। সন্তানের উপর চাপ প্রয়োগ কেন? পরে শিক্ষিত বানাতেই হবে। হ্যাঁ, আরে শিক্ষিতর চেয়ে আখলাকওয়ালা মানুষের দাম বেশি। আখলাকওয়ালা মানুষের দাম বেশি, চরিত্রবান মানুষের দাম বেশি। শিক্ষিত হয়ে যদি আপনি অচরিত্রবান হন, দুশ্চরিত্র হন, তাহলে আপনার ওই শিক্ষার কোনো দাম নাই। আর আপনার মধ্যে শিক্ষা নাই, কিন্তু আপনি চরিত্রবান পুরুষ, চরিত্রবান মহিলা, আপনার দাম সমাজও আছে, আল্লাহর কাছেও আছে। দেশের 2 দেশের প্রধানমন্ত্রী কয়টাই শিক্ষিত? হ্যাঁ, না শেখ হাসিনা না খালেদা, কে শিক্ষিত? কোন? মিস্টার মোদি কতটুকু করছে? হ্যাঁ, এরা তো প্রধানমন্ত্রী। তার মানে আমি শিক্ষার ক্ষেত্রে আমি অনাগ্রহ দেখাচ্ছি এটা না, বরং অভিভাবকদেরকে আমি একটা মেসেজ দিচ্ছি। সেটা হলো, সন্তানকে খালি কথায় কথায় আঘাত, কথায় কথায় মার, এটার দ্বারা সন্তান মানুষ হয় না, উল্টা খারাপ হয়।